মনে চাই নীল দরিয়ায় হারিয়ে যাই, নিজের ইচ্ছে মতো চলি, নিজের ইচ্ছে মতো গাই, নিজের ইচ্ছে মতো খাই। মন যা চাই তাই করি, যেখানে মন হারিয়ে যেতে মন চায় সেখানেই চলে যাই। মাঝে মাঝে অবশ্যই ঘুরতে বের হবেন। এবার পাবনা গিয়ে কিন্তু আমরা অনেক ঘুরেছি। আপনারা অনেকেই ফারাবি ভাইকে দেখতে চেয়েছিলেন। এই যে ফারাবি ভাই আমার কথাতে অনেক লজ্জা পাচ্ছিল। পাবনা যাব আর পাকশি ব্রিজে ঘুরতে যাব না তা তো একদমই হয় না। সবাই মিলে চলে গিয়েছিলাম পরের দিনে ঘুরতে। তার আগে স্বপ্নদ্বীপ রিসোর্টে তো আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল। সকাল সকাল নাস্তা কমপ্লিট করে আমরা সবাই মিলে যাব পাকশিতে ঘুরতে। পাবনা কন্টেন্ট ক্রিয়েটর ফেস্টে আমাদের যিনি ইনভাইট করেছিলেন উনি হলেন এই যে ফারাবি ভাইয়া। ওনাকে বলতেছিলাম ভাইয়া আমাদের রাজশাহীতে ইনভাইট রইলো, কবে আসবেন বলেন। মজার ব্যাপার হলো উনি বলছিল আমি প্রায় রাজশাহীতে যাই, তবে এবার গেলে দেখা হবে ইনশাল্লাহ। এবার পাবনা গিয়ে তো অনেক বেশি ঘুরেছি আমরা, অনেক মজাও করেছি। চোখের সামনে যাই দেখি তাই নিতে মন চায়, তবে যাই ভালো লাগবে তাই কিন্তু তুলে নিয়ে আসা যাবে না। তাই দেখে শুনে বেছে আমি একটা জাদুকরি প্রোডাক্ট নিয়ে এসেছি, আপনাদের সামনে রিভিউ করে দেখাই। আর সেটা হলো আইব্রো ট্রিমার, শেভার ফর লেডি। খুব ইজিলি আপনি আইব্রো এই ট্রিমার দিয়ে আপনার আইব্রো ট্রিমার করতে পারবেন, মানে সাইজ করতে পারবেন যে কোনো শেপে, সেই সাথে আপার লিপও আপনি করতে পারবেন। তো এটা আপনি খুব ইজিলি ঘরে বসেই করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই বা কোনো রিস্ক নাই। আইব্রোর ওপরে যে লোমগুলো থাকে ওইটা আমি ক্লিন করে দেখালাম আপনাদের। এবার দেখাই আইব্রোর নিচে কিভাবে ক্লিন করবেন। সো এটা ছোট একটা আছে, এটা লাগায় নিবেন, এরপরে খুব ইজিলি আপনি করতে পারবেন। এটা একেবারে চার্জিং সিস্টেম, কোন রকম ধার চলে যাবে না বা আপনার কেটে যাবে না। বাইরে বের হওয়ার আগে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনি রেডি হয়ে যেতে পারবেন। তো এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ওম ওয়্যার ফেসবুক পেজ থেকে। আপনারা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন। আর এটা কিন্তু চার্জিং সিস্টেম, সাথে একটা কিউট ব্রাশও আছে। যাই হোক, পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, ঝটপট চেক আউট করে আসবেন। আর হ্যাঁ, বাকি ডিটেলস এখানেই দেওয়া আছে, দেখে নিতে পারেন। বাই দ্য ওয়ে, এবার আমি চলে যাই দোতারায়। এটা বাজাইতেছিলাম আর মনে মনে গান গাইতেছিলাম, দোতারা বাজাইও না, কিন্তু আমি দোতারা বাজাইতেই পারি না। ছোটবেলায় ঝিনুকের এইসব জিনিসপত্র খুবই খুবই পছন্দ করতাম। কেউ যদি কক্সবাজার যেত তাকে বলতাম প্লিজ আমার জন্য এই শামুকের জিনিসগুলো আইনেন। যদিও এখন আমার বাসায় ঝিনুকের অনেক কিছু আছে, সেই সাথে টুকটাক এই জিনিসগুলো দেখলে আমার নিতে মন চায়। আর নিজের জন্য কিছু না কিনলেও এখন কোথাও ঘুরতে গেলে প্রিয়জনদের জন্য কিছু নিয়ে যেতে মন চায়। এখানে আমার কাঠের চিরুনি খুবই পছন্দ হয়েছিল। এরপর আমি দৌড়াতে দৌড়াতে লাফাতে লাফাতে চলে যাচ্ছিলাম। যাই হোক, এখানে আমি দেখাচ্ছিলাম এক পাশে বিদ্যুৎ কেন্দ্র আর আরেক পাশে আছে, মানে আমার মাথার উপরে আছে পাকশি ব্রিজ। যদিও এই দুইটারই অনেক অনেক স্টোরি আছে, আমি এত কিছু জানি না। আমাদের সাথে প্রথমবার ঘুরতে এসেছিল সিয়াম পাকশিতে। আমি এর আগের বার অনেকবারই এসেছি। আর যেখানেই যাই না কেন সেখানে সব ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায়, এটা অনেক বেশি ভালো লাগার ব্যাপার। খুশিতে ঠেলায় নাচিতে নাচিতে আমি চলে যাই নৌকায় উঠতে। আমি যত রকম ভ্রমণ করি সব থেকে বেশি ভয় পাই নৌকা ভ্রমণ, তবুও এমন ভাব নিয়ে বসে থাকি। দেখেন কি সুন্দর একটা ফিলিংস না? বাট এইটাকে যদি এখন জুম করে দেখানো যায় আমি কোথায় ছিলাম। গাইস, একটা ফুটেজ নিবে তাও তো একটু সুন্দর করে নিবে, তাই না? এবার তো আমাকে নিয়েছে 5x করে। বসেছিলাম অনেক ফিলিংস নিয়ে, কিন্তু লাগতেছিল বাসিওয়ালা। শান্তি মতো একটা ফুটেজ নিয়ে দেয় নাই আমাকে। মনের দুঃখে আমি এই পাশ থেকে উঠে চলে গেলাম আরেক পাশে, কিন্তু এখানে গিয়েও ব্যাঘাত ঘটলো। মানে এখানে তৃষা আপু টিকটক ভিডিও করতেছিল, টিকটক ভিডিওর মধ্যে ঢুকে যায় বলে আমি মার খাই। অবশেষে অনেক কষ্টে আমি একটা সুন্দর ফুটেজ নিতে পারি। একটু কল্পনা করে দেখেন তো, নৌকা, অনেক সুন্দর বাতাস, এই ঝরঝরে পানি, সেই সাথে আপনার দুঃখগুলো ভাসিয়ে দিন। বাহ, ভাবতেই ভালো লাগে, তাই না? এদিকে দেখি নাদিম টাইটানিকের ফিল নিচ্ছে। অনেক তো দেখালাম ঘুর ফির, এবার নিজেকে দেখাতে দেখাতে একটু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।